হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। তো চিকেন রোস্টের জন্য আমি কিছু চিকেন পিস নিয়েছি। এগুলোকে ভালো করে আমি নাইফ দিয়ে একটু ফাঁকিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে সেটাকে আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিব লবণ দিয়ে, যেন চিকেন পিসের মধ্যে লবণগুলো ভালোভাবে প্রবেশ করে। তা না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এবং মশলাগুলোও ভালোভাবে যাবে না। তো মাখিয়ে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমি চিকেন পিসগুলোকে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিকেন পিসগুলো যেন ডিপ ফ্রাই না হয়ে যায়। ডিপ ফ্রাই হয়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং সফটনেসটা থাকবে না। তো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, এপাশ ওপাশ উল্টায়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। তারপর আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচিগুলো আমার রোস্টের জন্য কাজে লাগবে মশলা কষানোর সময়। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়েছি। আমি কিন্তু সরিষার তেল ইউজ করি। তো যারা বলে যে সরিষার তেলে কোনো তরকারি খাওয়া যায় না, তেতো লাগে, একদমই ভুল কথা। সরিষার তেল যদি খাঁটি হয় কোনো কথাই না। তা আমি কেটে রাখা যে পেঁয়াজ কুচি ছিল সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে আমি ভেজে নিব, অর্থাৎ ব্রাউন কালার পর্যন্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে ভাজতে হবে। তো এর মধ্যে আমি একটি দারুচিনি দিয়ে দিলাম টুকরা করে, আর আমি 4 থেকে 5টি সাদা এলাচ দিয়ে দিলাম। তো ব্রাউন করে ভাজা পর্যন্ত, অর্থাৎ কাঁচা পেঁয়াজের যে গন্ধটা সেটা যেন একদমই না থাকে। তারপরে আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ পেস্ট দিব। যখন আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজের পেস্ট দিব। পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। তা না হলে কিন্তু মশলাটা ভালো করে যদি না নাড়েন এবং ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু রোস্ট খেতে একদমই ভালো লাগবে না। রোস্টের সিক্রেটই হচ্ছে যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং ধৈর্য ধরে, আর চুলা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে না, মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণে আপনার হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ তো দিয়েই দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এবং এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। পরিমাণে খুবই কম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি কিন্তু এই মশলা কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করি নাই, কারণ এই মশলাটি কষানোর সময় আমি সম্পূর্ণ লিকুইড দুধ ইউজ করব, কোনো পানি এখানে ব্যবহার করব না। তো মশলা কষানো যখন আমার কাছে মনে হচ্ছে হয়ে যাবে, এই পর্যায়ে আমি সিক্রেট একটি এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটাই হচ্ছে রোস্টের জন্য সিক্রেট মশলা এবং এটা দেওয়ার পরে রোস্টের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। বিলিভ মি, আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, যদি খেতে ভালো না লাগে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। তো এই মশলার মধ্যে কি আছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, এর মধ্যে আছে 1 কাপ টক দই, হাফ চামচ ঘি, আপনার টমেটো সস, একটু ধনিয়ার গুঁড়া, কাজু বাদাম এবং চীনা বাদামের পেস্ট দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন মশলা কষানো হয়ে যাবে তখন দই মিশ্রিত এই মশলাটি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এই মশলা আপনার এতক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যখন দেখবেন যে তেল উপরের দিকে উঠে আসছে ততক্ষণে বুঝবেন যে না, এখন মশলাটি ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে না, মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে, কারণ তেল কিন্তু প্রায় উপরে চলে এসেছে আর ফ্রাই প্যানে কিন্তু মশলাগুলো লাগছে না, যে যার জন্য একটু একটু ভালো করে নাড়তে হবে যেন মশলাটা ভালোভাবে যায়। তো এই পর্যায়ে যখন আমার তেল মশলার উপরে উঠে আসবে তখন কিন্তু ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি এক এক করে মশলার মধ্যে দিয়ে নিব এবং মশলার মধ্যে দিয়ে এই চিকেনগুলোকে ভালো করে নাড়তে হবে যেন মশলাগুলো চিকেন পিসের মধ্যে যায়। আদারওয়াইজ কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। যে কোনো রান্নাই কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। শুধু রান্না কেন, যে কোনো কাজই একটু ধৈর্য সহকারে যদি যত্ন সহকারে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং সেটার কাজের ফলাফল কিন্তু ভালো আসে। তো মশলা কষানো আমার হয়ে গেছে চিকেন দিয়ে মশলা কষানোর পরে আমি এর মধ্যে লিকুইড দুধ ইউজ করব। অবশ্যই সেক্ষেত্রে আমি রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ ইউজ করব। তো আমি 1 কাপ মতো দুধ দিয়ে নিলাম। আমি এই রোস্টে আপনারা কেউই পানি ব্যবহার করবেন না। পানির চেয়ে যদি আপনারা 1 কাপ পরিমাণ মতো বা আপনাদের প্রয়োজন মতো দুধ ইউজ করেন তাহলে কিন্তু রোস্টের স্বাদটা অনেক ভালো লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আর যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো কথাই নাই, এরা একদম পুরো প্লেট ভাত আপনার সাবার করে ফেলবে শুধুমাত্র এই যে রোস্টের মশলাটা দিয়েই। তো আমি দুধ দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এবং নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন এটা ভালোভাবে চিকেন পিসগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে যায়। দেখেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে হচ্ছে আমার চিকেনের রোস্টটি প্রায় হয়ে গেছে বা হওয়ার কাছাকাছি। তা এই পর্যায়ে আবার আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে
অপেক্ষা করছি, কারণ আমি এত পরিমাণে থকথকে কিন্তু রাখবো না, আর একটু এই দুধটাকে টানাইতে হবে। তো এখন আর আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এভাবে নাড়াচাড়া করার পরে আমি লবণ চেক করব, কারণ আমি কিন্তু মশলা কষানোর সময় লবণ দেই নাই, কারণ হচ্ছে চিকেনের পিসগুলোকে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো একটু ঝাল ঝাল করার জন্য আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচটি দেওয়ার জন্য অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে, মরিচের যে সুন্দর ফ্লেভার সেটা আসবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এইভাবে যদি আপনারা সময় সুযোগ পান অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিলিভ মি, এটা খেতে এত টেস্ট, এত মজা যে আপনারা রোস্ট রান্নার স্বাদই, অন্য রোস্টের স্বাদই ভুলে যাবেন। তো আমার প্রায় হয়ে গেছে রোস্টের রেসিপি, অনেকটা কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণ মাত্র রাখতে হবে। তো আমি আসলে এই ঝোলটাকে মূলত কমানোর জন্য একটু টাইম নিতেছি, কারণ হচ্ছে যে এমন বেশি থকথকে আমি রাখবো না। একদম শেষ মুহূর্তে আমি চলে এসেছি এবং দেখেন যে পুরো তেল কিন্তু উপরে চলে এসেছে, তার মানে কিন্তু আমার রোস্টই হয়ে গেছে। তো খুব সহজেই রেসিপিটা নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা রান্না করে অবশ্যই আমাকে জানাবেন যে এই রেসিপি ফলো করে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই।